আজ ভিডিওর শুরুতে তোমাদের সঙ্গে একটা অদ্ভুত জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার মাম্মাম ঘর মুছছে। এই মুহূর্তে আমি ঘরটা মুছছিলাম, তো ও আমার থেকে একদম কেড়ে কুড়ে এই মপটা নিয়ে বলছে যে মাম্মি প্লিজ দাও। তো ও ঘর মুছবে, মানে আমি যেটা করব না তো ওকেও কিন্তু সেটাই করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু মাম্মামকে দিয়ে ঘর মোছাচ্ছি না, যেহেতু আমি ঘরটা মুছছিলাম তো ওরও শখ হয়েছে যে ও ঘর মুছবে। তো যাই হোক, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে ওই সকাল 8:30 মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আর এই তো আজকে যেহেতু স্কুল নেই সেই জন্য কিন্তু মাম্মাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ওই বলতে পারো সকাল 7:30টায়। আর ঘুম থেকে ও যেহেতু উঠে গেছে তো ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে না ওকে আমি স্লেট আর পেন্সিল দিয়ে বসিয়েছি। আমি এবিসিডি ওকে লিখে দিলাম, বললাম যে তুমি এর উপরে এবিসিডিগুলো লেখো, কিন্তু কিভাবে লিখেছে তোমরা তো সেটা দেখতেই পারলে। তো যাই হোক, তারই মধ্যে কিন্তু মাম্মামের ব্রেকফাস্ট কমপ্লিট আর চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট বানাতে। আর আজকে হবে চাউমিন, এগ চাউমিন, যেটা অনেক দিন থেকে না খাওয়া হচ্ছিল না। তো হঠাৎ করে মনে পড়লো যে চাউমিন তো বাড়িতে আছে, তো চলো আজকে একটু চাউমিন করা যাক। আর এই তো হাজব্যান্ড গিয়েছিল বাইরে একটু মানে বাজার করতে, মাছ মাংস, তারপর এই টুকিটাকি সবজি আনলো, গাজর, ভেন্ডি, শসা, আদা রসুন, বাঁধাকপি, মানে টমেটো, যা সমস্ত মানে লাগবে আর কি সেগুলোই আনলো। আর এই দিকে দেখো দুষ্টুর কাণ্ড, ওর পাপার টি শার্ট পরে ও ঘোরাঘুরি করছে। প্রায় সময় কিন্তু ও এরকমই করতে থাকে জানো তো। আর এদিকে আমাদের চাউমিন কিন্তু বানানো হয়ে গেছে আর মামামকে দিয়েছি খেতে, বললাম যে তুমি একা একা খাও। যদিও সকালে মামামের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে আমি দুধ আর ওটস খাইয়েছিলাম, কিন্তু ওই যে আমরা যখন খেতে বসি ওকেও কিন্তু মানে আমরা যেটা খাচ্ছি সেটাও ওকে একটু করে দিতে হয়, তো তার জন্যই দিয়েছি। আর এই ধরনের খাবার মামাম খেতে খুবই পছন্দ করে, তো যেহেতু ও খেতে পছন্দ করে তো কিভাবে ওকে না দিয়ে আমরা খাই বলো। তো তার জন্য ওকে কিন্তু একটু দিলাম আর কি। তো যাই হোক, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে সকালে ব্রেকফাস্ট সেরে না, তারপর একটুখানি মাম্মামের সঙ্গে খেলাধুলা করছিলাম, তারপর স্নান পুজো কমপ্লিট। আর এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে হবে মাটন, আর মাটনটা যদিও আমি আজকে বানাবো না, হাজব্যান্ডই বানাবে। তো আমি শুধু মাম্মামের জন্য মাটনের ঝোলটা করলাম, মানে মাম্মাম তো আর ঝাল টাল সেভাবে খেতে পারবে না, তো তার জন্য ওর জন্য আমি একদম সাধারণভাবে মাটনের ঝোলটা করলাম। সব কিছুই দিয়েছি, খুব একটা যে সাধারণ করেছি সেটা না, সব কিছুই দিয়েছি, কিন্তু ওই যে লঙ্কাটা একটু কম দিয়ে মাটনের ঝোলটা করলাম। আর এই তো বর্মশাই চলে এসেছেন, যে বলল যে আজকে মাটনটা আমি রান্না করব। তো ভাবলাম যে ঠিক আছে চলো তুমি রান্না করো, আর বাকি যা যা কাজ আছে সেগুলো আমি করে ফেলছি। আর বন্ধুরা দেখবে, রান্নাবান্নার থেকে যদি একটু রিলিফ পাওয়া যায় না তাতে করে খুবই ভালো লাগে। আর একটা সংসারে যে শুধু রান্নাবান্না থাকে সেটাই নয়, বাকি আরও অন্যান্য কাজ থাকে। আর দেখবে যেদিন এই রান্না করতে লাগে না সেদিন দেখবে হাতে অনেকটা সময় থাকে, আর তখন মনে হয় যে সেই সময়টা কাজে লাগিয়ে বাকি যেটা কাজ আর কি পড়ে থাকে আমরা করতে পারি না সময়ের অভাবে, তখন মনে হয় যে সেই কাজগুলো সেরে ফেলি। তো যাই হোক, আমিও সেই রকমই টুকিটাকি কাজ করছিলাম। আর তারই সাথে কিন্তু মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আসলাম। আর ওই যে আর দেখবে ওই যে বললাম যে শুধু রান্নাবান্নাই না, আমি কিন্তু তারই ফাঁকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওই যে রান্নাবান্না করার পর যা সমস্ত বাসন কোসন বেরোয় সেগুলোকেও আমি ধোয়া মাজা করছি। মানে ও যতই কিন্তু রান্নাবান্না করুক না কেন, মানে যতই শুধু ওই মাটনের ঝোলটা বানাচ্ছে, কিন্তু ওই যে আগে পেছনে কিন্তু আমাকে থাকতেই হচ্ছে। তো যাই হোক, আর এইদিকে দেখো মাটনের ঝোল কিন্তু একদম দিয়ে দিয়েছে আর একদম হয়ে গেছে, আর একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে ফেলবে।
আর এই তো মাটনটা রান্না হয়ে গেছে আর আমাকে বললো তুমি নামিয়ে ফেলো, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর একটা বাটিতেই করলাম, দুটো বাটিতে করে আর নামালাম না। আর ওদিকে কিন্তু মামামের জন্য মাটনটা হয়ে গেছে। তো যাই হোক, আর মামামকে দেখবে কোথায় বসে আছে, এই দেখো আমি যখনই আসি না কেন রান্না বান্না করতে, ও কিন্তু এই টঙের উপরে উঠে বসে থাকে। আর যত কি বলবো মানে রসুনের খোসা, পেঁয়াজের খোসা সবগুলোকে একদম খুলে খুলে ফেলছে, জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছে জানো। মেয়ে আমার কিন্তু আজকাল অনেক কাজবাজ করা শিখে গেছে। আর এখানে আমি করে নিচ্ছি আজকে বাঁধাকপির বড়া। প্রায় অনেক দিন আগে, ধরো 1 সপ্তাহ আগে বাঁধাকপিটা এনে রেখেছিল, কিন্তু ওই যে খাওয়া হয়নি, অর্ধেক বাঁধাকপি ছিল। আর তোমরা দেখতেই পেলে যে আজকে আরেকটা বাঁধাকপি আনলো। তো আমি ওকে বললাম তুমি তো বাঁধাকপি ঘন্ট খেতে চাও না, কিন্তু এত বাঁধাকপি দিয়ে করবোটা কি। তো বললো যে কিছুটা দিয়ে না বড়া করে নাও, সেটা তো খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন এই মুহূর্তে কিন্তু সেটাই করছি। আর যেহেতু কালকের একটু ছোলার ডাল ছিল, তো ভাবলাম ডালের সঙ্গে একটু ভেন্ডি আলু কিন্তু ভাজাও করেছিলাম, আর ওই যে বাঁধাকপির বড়া সেটা দিয়েই খাওয়া হবে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা রিকোয়েস্ট আছে বন্ধুদের কাছে, ভিডিওটি একটা লাইক দিয়ে আর একদম পুরোটা তোমরা দেখার চেষ্টা করবে, স্কিপ না করে। আর এই যে দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই দুপুর 2:30 থেকে 3টের মতো। আর এই মুহূর্তে কিন্তু মামামের দুপুরের খাওয়া দাওয়া শেষ। আর এই যে দেখো মামাম তো আর বিছানায় ওর ঘুমানোর জায়গা নেই, তো মামাম এখানে বালিশ নিয়ে এসে এই বাক্সটার উপরেই কিন্তু ও ঘুমোচ্ছে। আর ওই যে শুয়ে শুয়ে না এখানে টিভি দেখছে আর গান শুনছে। কি করবে বলো তো, ওর তো বেচারির বিছানা নেই যে বিছানায় গিয়ে ঘুমোবে। তো যাই হোক, আমরাও এখন দুপুরের ভাতটা খেয়ে নেব। আর সব কিছু গুছিয়ে একদম থালে বেড়ে নিয়েছি। আর আগেই তো বললাম যে মামামের খাওয়া শেষ, তবে চলো আমরা এখন বসে বসে খেয়ে নিই। আর এই তো এখন 3জনে মিলে টিভি দেখছি আর খাচ্ছি। তো চলো বন্ধুরা, আর খুব একটা বেশি শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোনটা একটু পরে আপডেটে মানে নতুন করে আবার আপডেট হবে আর কি। তো তার জন্য তোমাদের সঙ্গে আর খুব একটা বেশি শেয়ার করতে পারলাম না। আর এই তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর মাটনটা এত পরিমাণে ঝাল হয়েছে আর কি বলবো, লিটারেলি আমার চোখ থেকে জল বেরোচ্ছিল। আমি তো একদম মানে কি বলবো, মানে কান্না করে করে খাচ্ছিলাম, এত ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে। আসলে কি বলো তো, কাঁচা লঙ্কাগুলো না এতটাই ঝাল। আর আমি বেশ কয়েকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর শুকনো লঙ্কা বেটে দিলাম। আর এদিকে আবার হাজব্যান্ড শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছে, তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে ঝাল হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে না একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বেজে গেছে রাত ওই 8টা মতো, যদিও 8টা এখনও হয়নি। আর বসলাম এখন মাম্মামকে নিয়ে পড়াতে। যেহেতু কাল সোমবার, স্কুল থেকে তো হোমওয়ার্ক রোজই দেয়, তো ভাবলাম ঠিক আছে চলো এখন বসে যাই মাম্মামকে নিয়ে পড়াতে। তো আমি কি কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলোই আমি দেখছিলাম, তো ওকে নিয়ে এখন করাতে হবে। আর হোমওয়ার্ক ও আর কী করবে, ওর তো খুব একটা বেশি ধৈর্য নয়, একটুখানি করবে আর বাকিটা নিয়ে না ও খেলা শুরু করে দেয়। তো যাই হোক, দুষ্টুকে দেখতে পাচ্ছ, ও শুধু বইয়ের পাতা উল্টাচ্ছে, এদিক ওদিক করছে। ও তো আর বুঝছে না যে কি হোমওয়ার্ক দিয়েছে আর কি দিয়েছে। ওর তো মজা যে শুধু কালার করবে, কালার পেন্সিল ওকে দিলেই হলো। ও মানে পুরোটা খাতায় কালার দিয়ে ভরিয়ে রাখে। তো আমি সেটাই দেখছিলাম যে আজকে কি কি হোমওয়ার্ক দিয়েছে, তো সেটাই ওকে করাতে হবে। আর সেটাই ওকে করাবো, সেটা ছিল ওই কালার দিয়ে না ঘর মানে কি কি ছিল আর কি, সেগুলোকে কালার দিয়ে ভরাতে হবে আর কি। তো যাই হোক, সেগুলোই আমি এখন করাচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে রবিবারের দিনটা, ছুটির দিনটা খুব আনন্দ করে মজা করেই কাটালাম। আর ছুটির দিন বলে মানে রবিবার দিনটা একটু কাজের প্রেশার বেশিই থাকে, খুব কাজের একটা চাপ থাকে, কিন্তু আনন্দও লাগে আর কি, খুব মজা হয়। তো যাই হোক, আর এই যে এটা ছিল আজকে মামামের হোমওয়ার্ক। এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু কালার করতে হবে। আর মাম্মাম কি আর কালার করবে, তো যাই হোক ওকে দিয়েই তো কালারটা করাতে হবে। তো খুব কষ্ট করে ওকে দিয়ে আমি পুরো কালারটা করিয়েছি। আর নিচে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সেটা ওর পাপাই করে দিচ্ছে। ও মানে অল্প একটু করেছে, বাকিটা ও আর করতে চাইছে না। তো যাই হোক, এদিকে ওর পাপা এই কাজগুলো করুক, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।